আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা সবাই? চলে আসলাম নতুন একটা লাইভ ভিডিও নিয়ে। কি অবস্থা আপনাদের সকলের জানাবেন। কাছি ওই যে কোনটা বড়? আরে ছোট ছোটটার খোঁজ জানি না। আমার কাছেই তো ছিল, তোমার ওখানে নাকি? না না, ফোন পড়ে যাবে, থাক। ওইটা নিয়ে এসো। আচ্ছা, আমার লাইভ কি দেখা যায় কিনা? বাহ, নেটওয়ার্কের কারণে কি কিছুই দেখা যায় না? আমি তো কিছুই দেখতে পাচ্ছি না, জাস্ট একটা কমেন্ট আসলো। ফার্স্ট কমেন্ট করেছেন জিএম নাজমুল হক, লিখেছেন কি কি ভাইয়া, আমিও তো নিজেও বুঝি নাই। আচ্ছা, আপনি কে মানে আপনারা কে লাইভে যুক্ত আছেন আমি তো জানি না। যারা যুক্ত আছেন তারা একটু জানান যে হচ্ছে আমার লাইভটা দেখা যায় কিনা। তোমার পিছনে দেখো। কোথায়? তুমি নাই রে বাবা, এখানে এখানে নাই, অন্য জায়গাতে দেখো, পাইছো? হাফেজ আমিনুল ইসলাম ভাই লিখেছেন কেমন আছো তুমি? এই তো ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? দূর, আগেই তো ভালো লাগতেছিল, এবার ভূতের মতো লাগে। এক মিনিট, কেমন আছেন ভাইয়া? কি অবস্থা জানান। হ্যালো, এভাবেই ঠিক আছে, তখন দুইটা শিং বের করে পচা পচা লাগে। সেকেন্ড কমেন্ট দেখলাম, সুমন রান্না ভাই লিখেছেন ভালো আছি, ঠান্ডা কেমন লাগছে? ভাই অনেক অনেক ঠান্ডা আজকে, বুঝছেন? আমার তো হেভি ঠান্ডা লাগছে। আসলে ওই যে হয় না, কালকে তো ঠান্ডা ছিল কিন্তু কালকে বুঝতে পারিনি কাজের মধ্যে। আজকে হচ্ছে মিস্ত্রি আসে নাই, বললাম না যে একজন আর হাত পা কেটে গেছে, এই জন্য তো কালকে কাজের কি এক অবস্থা। তো আজকে যাই হোক একজন আসে নাই, বললো যে অন্য এক কাজে ব্যস্ত হয়ে গেছে, সো এই জন্য আজকে একটু ফ্রি ছিলাম। আজকে মনে হচ্ছিল যে যখন এশার আজান দেয় তখন বসে আছি, আমাদের অলরেডি হচ্ছে খাওয়া দাওয়া শেষ, বুঝছেন? তো তখন ভাবতেছি যে কিরে বাবা, আজকে আজান দিল, আমাদের খাওয়া দাওয়া শেষ, তাও মনে হচ্ছে কেবল 7:30 বাজেনি। আচ্ছা, কিন্তু প্রতিদিন কাজ করতে করতে 9টা 10টা কিভাবে যে বাজে বোঝাই যায় না, সেটাই গল্প করতেছিলাম আমার সাথে। ভবের পাগল লিখেছেন কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ ভাইয়া, আপনি কেমন আছেন জানাবেন। অবুজ মন লিখেছেন দেখা যায় লাইভ। আচ্ছা ধন্যবাদ ভাইয়া, কি সুন্দর লাগছে। সাদ্দাম হোসেন ভাইয়া, আচ্ছা ধন্যবাদ। লাভ ইউ সিস্টার, ভালোবাসা দিয়ে গেলাম। মাহফুজ আলম রাজ লিখেছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাইয়া, ইনশাল্লাহ পাশে থাকবেন। আপু গোসল করছেন? নাসিম হোসেন, না আমি কালকে রাতে করেছি, আজকে করলে আমার ঠান্ডা লাগতো। এমডি মেহেদি ভাইয়া লিখেছে কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন ভাইয়া জানাবেন। মৌরি মেয়ে মানুষের ঠান্ডা লাগে না আমার জানা মতে। বাসায় অনেক সময় হচ্ছে আম্মুদের হয় না, আম্মুরা রান্না বান্না করে, দেন হচ্ছে কাজকর্ম করে, কাজের ভিতর থাকলে অনেক সময় হচ্ছে ঠান্ডাটা কম লাগে, তাই বলে ঠান্ডা লাগে না এই কথা তো ভুল, বুঝছেন? আশরাফুল কোথায় হলো? আচ্ছা লিখেছেন আসসালামু আলাইকুম আপু, ভালো আছো তুমি? খাওয়া দাওয়া করেছো? হ্যাঁ খাওয়া দাওয়া করেছি। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আমি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? কোন জায়গা থেকে মানে যুক্ত আছেন জানাবেন। আচ্ছা, আজকে অনেক ঠান্ডা ভাই, আমি ঠান্ডাতে না ভুল বকতেছি, ঠিক আছে? একটা ভিডিও করে মানে মনে করে গেলাম, ওই হাসাহাসি করতেছিলাম। কি হাঁসের ডিম নিছে তো সিদ্ধ করে খাবে আর কি সন্ধ্যাবেলাতে, নানি খাবে আম্মু খাবে, দুজন হাঁসের ডিম পছন্দ করে। তো আমি নিয়ে যেতে হাউ মাস প্রাইস বলতে যায়, পরে আমি বলতেছি কি রে, ওই যে ওই ইয়ের মতো যে হয়ে গেল, বুঝছেন? আমি ভাবলাম যে ঠিক করে বলবো, পরে যা দেখি হাসতে হাসতে ভুলে তুলে গেছি। মাহিন ভাই লিখেছেন কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? রাফিকুল কমেডি 24 লিখেছেন আমি গাজীপুর থেকে আসলাম, ধন্যবাদ ভাইয়া। খাওয়া দাওয়া করেছেন? কেমন আছেন বলেন। ক্রাশ খাইছি লিখেছেন এমডি রাব্বি ইসলাম, ধন্যবাদ। আচ্ছা তাই। নিশাদ খান 011 লিখেছেন আসসালামু আলাইকুম প্রিয় আপু, আপনার লাইভে যুক্ত হয়ে গেলাম।
অনেক কিছু শেখার বিষয় আছে আপনার লাইভ থেকে। অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ ভাইয়া আমার লাইভে যুক্ত হওয়ার জন্য। কোন জায়গা থেকে লাইভে আছেন অবশ্যই জানাবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ব্যাডমিন্টন খেললে ঠান্ডা দূর হয়ে যাবে। অবশ্য এখন বন্ধ আছে বুঝছেন, শুরুর দিকে দেখলাম সবাই খেলতেছিল, এখন তো অবশ্য কয়েকদিন হলো বাইরেই যাওয়া হয়নি ঠিকভাবে। মৌরি, আজ তোমাকে অনেক সুন্দর লাগছে। আজকে যে মাথায় শ্যাম্পু করেছি তো তাই তেল দিলে একটু জরিনা সুকিনা লাগে, এটা স্বাভাবিক বুঝছেন। আশরাফুল ভাইয়া লিখেছে। আচ্ছা, এটা আপনার নামটা কি? সাই ভিউ ভি নাকি ভাইয়া? আমি আপনার লাস্টে কোড নামটা উচ্চারণ মানে করতে পারতেছি না, কি এটা? সেই ভিউ ভি নাকি? দেশের বাহিরে কি? দেশের বাড়ি কোথায় আপু? আচ্ছা, মেহেদি ভাই লিখেছেন দেশের বাড়ি কোথায় হবে? আমার স্থায়ী ঠিকানা সান্তাহার বুঝছেন। এমডি মইনুল হাসান, সরি মোহাম্মদ মইনুল হাসান লিখেছেন হাই। কি হাই অবস্থা আপনার? কি মানে কি অবস্থা লিখতে চাইছে? আচ্ছা, হ্যালো ভাইয়া, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন। জাহিদ হাসান ভাই লিখেছেন আলহামদুলিল্লাহ, যাক শুক্রিয়া ভাইয়া। আকাশ ভাই লিখেছেন আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন। মনির হাসান লিখেছেন কেমন আছো? ভালো আছি আলহামদুলিল্লাহ ভাইয়া, আপনি কেমন আছেন? আপু আপনার চুল সুন্দর, রাব্বি ইসলাম। আচ্ছা, ধন্যবাদ ভাইয়া। আপু মালয়েশিয়া থেকে বলছিলাম, কিন্তু মুখে মাস্ক কেন? সবুজ মালয়েশিয়া ভাইয়া এমনিতেই নাকি অভ্যেস? আমরা খেলতেছি আজকে, তাই খেলেন খেলেন। মৌরি, আজ মুখে কি দিয়েছো? কি দেবো, কিছুই না। মিম আক্তার লিখেছেন আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম আপু, কেমন আছেন জানাবেন। কোথায় থেকে লাইভে যুক্ত আছেন? মইনুল ভাই লিখেছেন আমি নতুন ইউজার, আমাকে একটু কি সাপোর্ট, আচ্ছা সাপোর্ট লিখতে চাইছে, আচ্ছা সাপোর্ট করবেন আপু। আচ্ছা, ধন্যবাদ ভাইয়া, ইনশাল্লাহ করবো অবশ্যই। মাহিন ভাই লিখছে মাশাল্লাহ আজকে দেখতে সুন্দর লাগতেছে তোমাকে, তাই আজকে যে সারাদিন জরিনা গিরি লেবার গিরি দিইনি এই জন্য বলো। সেটা আমি জানি, মেহেদি ভাইয়া লিখছে। আচ্ছা তাই। আকাশ ভাই লিখছে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছে, যাক শুক্রিয়া ভাইয়া। এমডি এসিস বিপ্লব ভাই লিখছেন হাই আপু, হাই কেমন আছেন? শ্রাবন্তী ইসলাম আপু আজকেও জয়েন হয়ে গেছে, অনেক ধন্যবাদ। প্রথমে আপু লিখেছেন হাই হাই, কেমন আছেন? কি অবস্থা, খাওয়া দাওয়া করছেন? ঠান্ডা কেমন? মিমা আক্তার লিখেছে ভালো আছি, আমার বাসা ময়মনসিং। ধন্যবাদ আপি ময়মনসিং থেকে যুক্ত হওয়ার জন্য। আপনি এবং আপনার পরিবার সকলে কেমন আছে জানাবেন। আচ্ছা, এমডি বাইজিদ ভাই লিখছে আসসালামু আলাইকুম, কেমন আছো আপু? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? কি অবস্থা, কি অবস্থা ভাই বলেন। গুলুমুলুক বেশি হয়ে গেছি, মিষ্টি তো খাইছি একটা, কিছু না, একটু মিষ্টি খেলে দেখি আবার রেখে রে গুলুমুলুকু বেশি হয়ে গেছে, কারণ আমার গাল নিজেই রসগোল্লা। টমেটো টমেটো টমেটো। বাজিদ, আচ্ছা এটা তো পড়লাম মনে হয় বাজিদ ভাইয়ের। মাহবুর মাহবুর, আচ্ছা মাহবুর আলম ভাই লিখেছেন কেমন আছেন? ভালো আছি ভাইয়া আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? কি অবস্থা জানাবেন। মইনুল হাসান লিখেছেন না হবিগঞ্জ, আচ্ছা তাই। শান্তাহার আমারও বাসা মালয়েশিয়া থেকে দেখছি, মেহেদি ভাই। আচ্ছা তাই, ধন্যবাদ ভাইয়া। মাল আচ্ছা, শান্তার কোন জায়গাতে আপনার বাসা বলেন? এম এস সামাদ কিটা ট্রেডিং কর্পোরেশন লিখেছেন হাই হাই ভাইয়া। আলহামদুলিল্লাহ ভালো, তুমি? শ্রাবন্তী ইসলাম, আমি ভালো আছি আপু। খাওয়া দাওয়া করছো? নাসির নগর ডিএক্সএন লিখেছেন আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন আপু? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাইয়া? বাজিদ ভাই লিখছে আলহামদুলিল্লাহ ভালো আছি, কেমন অবস্থা নাই মানে বুঝিনি। আশরাফুল ইসলাম লিখেছেন কেমন আছেন আপু? ভালো আছি ভাইয়া আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? কি অবস্থা? সুন্দর একটি লাইভ চলছে লিখেছেন আকাশ ভাইয়া। আচ্ছা ধন্যবাদ ভাইয়া। খাইছেন? হ্যাঁ খাওয়া দাওয়া করলাম আলহামদুলিল্লাহ, ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। মাহিন ভাই লিখছে চলে গেলাম থাকেন, আচ্ছা ঠিক আছে ভাইয়া, ভালো থাকবেন, আবার কথা হবে। ভালো আছো সোনামণি লিখেছে কি আঙ্কেল? আলম সরকার, আচ্ছা আলম সরকার আঙ্কেল লিখেছেন ভালো আছে আঙ্কেল, আপনি কেমন আছেন জানাবেন।
আলহামদুলিল্লাহ ভালো আছি, কেমন অবস্থা? ভালো নাই বাজিদ ভাইয়া, ওটা পড়লাম নাকি? আচ্ছা যাক, শুক্রিয়া। রাব্বি ইসলাম ভাই লিখছে, আপু আপনাকে মাস্ক ছাড়া ভালো লাগে, তাই? তাহলে তো ভালোই। রাব লিখেছেন, শিক্ষক এমন একজন যিনি শিক্ষার্থীদের শুধুমাত্র পুঁথিগত বিদ্যা শেখায় না, বরং জীবনের জটিল সত্যের পথও দেখায়। আচ্ছা, আপনার শিক্ষক বানানটা প্রথমত ভুল হয়েছে, আর সেকেন্ড হচ্ছে আপনি এখানে একটা কথা বলেছেন যে শিক্ষক এমন একজন মানুষ যিনি শিক্ষার্থীদের শুধু পুঁথিগত বিদ্যা শেখায় না, তার সাথে জীবনে অনেক কিছু শেখায়। ঠিক আছে, এইটুকু মানলাম, ঠিক কথা বলছেন, বাট তার সাথে আই লাভ ইউ এর সম্পর্কটা কি বলেন? কথা বলেন, বলতে বলতে কি বলবো, কোনটা কথায় বলা উচিত, কোন কথার সাথে কোন কথা বলা উচিত, আপনার এই লিমিটেন্সটা ভুলে যান। আর হচ্ছে কোনটা বলা উচিত আর উচিত না, এই জিনিসটা ভুলে যান, ঠিক আছে? আপনাদের প্রথমত ওই যে হয়ে গেছে না যে নীতি নৈতিকতা নাই, ঠিক আছে? নৈতিকতাও নাই, মূল্যবোধও নাই, যার কারণে শিক্ষার সাথে আমি তোমাকে ভালোবাসি মানে কোন দিক থেকে কোন দিকে ভাই? এমডি আকাশ ভাই লিখেছেন, সবাইকে লাল গোলাপের শুভেচ্ছা, ধন্যবাদ ভাইয়া। হাসান ভাই লিখছে, চমৎকার লাইভ চালিয়ে যাও আপু, ধন্যবাদ ভাইয়া, দোয়া রাখবেন। স্বপ্নিল ভাই লিখছে, কি অবস্থা, কেমন আছেন আপু? এই তো ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাইয়া? রান্না বান্না করছেন না করবেন বলেন? শ্রাবন্তী ইসলাম আপু লিখেছে, হ্যাঁ তুমি করছো নি? হ্যাঁ আমিও করেছি। বাজেট ভালো আছে, কেন অবস্থা ভালো নেই? আমি ভালো আছি। মনিরুল এসকে লিখেছেন, হোয়ার ইজ দেয়ার হোম? ভাইয়া হচ্ছে আমি শান্তার থেকে বলতেছি, আপনি কোথায় থেকে বলতেছেন জানাবেন অবশ্যই। মনিরুল হাসান লিখছে, আপনাকে সুন্দর লাগছে। আচ্ছা, থ্যাংক ইউ। এমডি মফিজুল ইসলাম লিখেছেন, হাই ভাবি কেমন আছেন? ভাইয়া হচ্ছে ভাবি কেন বলতেছেন আপু বলেন? আমি তো আপনার কোনো ভাইয়ের বউ না, তো ভাবি কেন ডাকতেছেন? পেজে কন্টেন্ট করার সুবিধা, রিচ, এঙ্গেজমেন্ট, ভিউজ বাড়ে, সবাই সবার পেজে চালিয়ে যান। ভাইয়া এটা আমার আগে ঠিক হয়নি বুঝছেন, এখন করে ফেলছি প্রোফাইলে, ব্যাপার না, আগে প্রোফাইলে করি ভালো করে, পেজেও একটা আছে, তবে আমার মানে অলস বুঝছেন, আমি অনেক অলস। ফারুক অফিসিয়াল 24.com লিখেছেন, কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন। ভালোবাসা অবিরাম, ফারুক ভাই লিখছে, আচ্ছা ধন্যবাদ ভাইয়া, অনেক সুন্দর একটা ভিডিও, অনেক ধন্যবাদ আপনাকে। খাওয়া দাওয়া করেছেন? বাজেদ ভাই লিখছে, মৌরি আপা খাওয়া দাওয়া হয়েছে নাকি? হ্যাঁ হয়েছে। আজকে মালয়েশিয়া থেকে লাইভ দেখতেছি, নাসির নওগাঁ ভাইরা আছে, অনেক ধন্যবাদ ভাইয়া। বাসায় সবাই কেমন আছে? রানা হাসান ভাই লিখছে, আসসালামু আলাইকুম, কিংকা আছেন বারে? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কিংকা আছেন ভাইয়া? কি অবস্থা? এমডি বাবলু মিয়া লিখেছেন, অনেক কিউট তো, অসাধারণ লাগছে আপনাকে, সত্যি অসাধারণ লাগছে। আচ্ছা ধন্যবাদ। বিয়ের পর কি বউ সত্যি মারে? গুজব নাকি অভিজ্ঞতার পরামর্শ চাচ্ছি। রবি ভাইয়া, বউ মারবে কেন বলেন? কি আশ্চর্য কথা, বউ কি হচ্ছে কি বলবো গুন্ডা? মারামারি কেন করবে? রাসেল শেখ লিখেছেন, কেমন আছেন আপু? ভালো আছে আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? কমেন্ট করলে ভালোবাসা বাড়ে। আচ্ছা তাই, আমি চলে এসেছি। রাসেল শেখ, ধন্যবাদ ভাইয়া। কোথায় গেল? ফারুক হোসেন ভাইয়া লিখেছে, না এখনো হয় নাই। আচ্ছা তাই, কেন করেন নাই? নাসির নওগাঁ ভাই লিখছে, আলহামদুলিল্লাহ ভালো আছি, যাক শুক্রিয়া ভাইয়া। রানা হোসেন ভাই লিখেছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বাড়ি, তাই? ঠান্ডা কিংকা ভাইয়া? চুল ছেড়ে দিয়ে সুন্দর লাগতেছে আপু আপনাকে, তাই? আমার হচ্ছে আম্মু বলে চুল ছেড়ে দিলে না ভূতের মতো লাগে, না পেটনির মতো, চুল ছেড়ে দিয়ে সারা বাড়ি ঘুরে বেড়ায় টুটু ঘুরে, বুঝছেন? গোলাম রাব্বি ভাই লিখেছেন, কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? নাজমুল ভাই লাভ রিয়ে দিয়েছে, ধন্যবাদ ভাইয়া। শুভ রাত প্রিয় আপু, ভালো থাকবেন। ফারুক অফিসিয়াল ভাই লিখছে, আচ্ছা আপনাকেও গুড নাইট।
কি দিয়ে খাওয়া দাওয়া আছে বাড়ি? আজকে হচ্ছে আমাদের তাবাসসুমের জন্মদিন, কিছু করা হয়নি ওইভাবে, কেকটাকে কাটা হয়নি। ইচ্ছা ছিল বলতে হচ্ছে বাসায় কাজের জন্য হয়নি, যেটা ফার্স্ট কথা। সেকেন্ড হচ্ছে নানি একটু অসুস্থ ছিল। এমনিতে হচ্ছে রান্না বান্না করছে, আপনার বিরিয়ানি, মাংস, ডিম, মাছ, এই। মনির হাসান ভাই লিখছে, আপু যাই, কাল কথা হবে, সৈয়দপুর থেকে মেহমান আসছে। মনির হাসান, ও আচ্ছা তাই। আচ্ছা ঠিক আছে ভাইয়া, ভালো থাকবেন, ইনশাল্লাহ আবার কথা হবে। ঠান্ডা কেঙ্কা? ওরে ভাই আজকে হেভি ঠান্ডা লেগেছে, আমাকে এটি ঠান্ডা নাই। কি কন, 2 দিন আগে না করলেন যে আমাকে এটি এত ঠান্ডা টিকা যাচ্ছে না, হ্যান হয়েছে ট্যান হয়েছে, ঠান্ডা কোথায় গেল? আমাদের এখানে তো ঠান্ডা বাড়ছে বুঝছেন। ঘুমাই, চোখ তো ফুলাই ফেলেছেন জরিনা। আজকে অনেক ঘুমাইছি, কালকে তো রাতে হচ্ছে ঘুমাইছি আপনার 12টার দিকে, সামথিং 11:30 12টার দিকে ঘুম থেকে উঠছি, উঠে দেখি বেলা 9:30 বাজে। ওই ডোলা ডলি করিয়া গল্প টল্প করে ঘুম থেকে উঠছি 11টার দিকে। তো বুঝছেন কি অবস্থা, ঠান্ডা লাগতেছিল, কি আর বলবো। আর সকালে মানে হয় কি যে বৃষ্টির দিন হলে না, যে একটু টিপ টিপ করে বৃষ্টি পড়লে আগে হচ্ছে প্রাইভেটে যেতে ইচ্ছে করতো না, মানে রিসেন্ট এই বছর। তো এখন হয়েছে কি, সকাল থেকে খালি আমরা বলতেছে আজকে কি কুয়াশা, কি ঠান্ডা, টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হবে কিনা, এই একটা মানে শুনেই আলসামি লেগে গেছে বুঝছেন। ঘুম তো ভাঙছে সেই সকালে, কিন্তু আর উঠিনি, ওই বিছনাতেই। এই গেছে গেছে, তুই গালাইছিস এর জন্য আমার ফোনটা গেছে কইটা। এমডি শাহাদুল ইসলাম লিখেছেন, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ঠান্ডা কেমন আপু? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছি আলহামদুলিল্লাহ। ঠান্ডা মোটামুটি তো ভালোই, আপনারা তো জানেন ঠান্ডা কেমন পড়ছে। আর হচ্ছে শীতের সময় যাচ্ছে, জানুয়ারি মাস অলরেডি শেষ, আপনার 23 তারিখ চলে গেছে অলরেডি। তো হবে না, একটু তো শীত হবে, লাস্টের পর্যায়ে একটু শীত খাবেন না, এই আর কি। তবে এই বছর আমার কাছে মনে হয় যে জানুয়ারি মাস এত দ্রুত চলে গেছে বলার বাহিরে। 2 দিন হলো ঠান্ডা নেই, আচ্ছা তাই। আমাদের এখানে 2 দিন হলো ঠান্ডা পড়েছে। পিন দিতে হবে, সামার ট্রেনিং কর্পোরেশন আছে। ধন্যবাদ ভাইয়া, ইনশাল্লাহ। আপনাদের আঞ্চলিক কথাগুলো শুনতে ভালো লাগে গোলাম রব্বি। তাই আমরা যে বগুড়ার মানুষ লয়, আমাকে আঞ্চলিক ভাষা শুনবার কিছু ভালো লাগবে না কোন? আর তার মধ্যে আমি হচ্ছে বগুড়ার জেলার আর নওগাঁর পার্শ্ববর্তী জেলার, ঠিক আছে। আমি নওগাঁতেও থাকি, তো বগুড়া আমার জন্মভূমির একটা টান, নওগাঁ থাকার একটা টান, এই দুইটা হচ্ছে সংমিশ্রণ হয়ে গেছে বুঝছেন। আমাকে কথা ভালো লাগবে না তো কিসের কথা ভালো লাগবে কোন? থাকার কি বলবো, সাউন্ড অনেক বেশি। যশোর, যশোর কোথায় দেখলাম রে, রানী ঘুমাইছে মনে হয়। চকিছে। ও না, উনি তো লিখছি যশোর, সরি। আব্দুল গনি ভাই লিখছে যশোর যশোর যশোর, মানে আপনি কি যশোর থেকে যুক্ত হয়েছেন আমার লাইভে? অনেক 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 ধন্যবাদ, ঠিক আছে। রবিন ভাই লিখছে কই ঠান্ডা? তাই ভাই একটু বাইরে বের হন, উইদাউট সোয়েটার, জাস্ট গেঞ্জি পরে বের হন, দেখবো নি। কি মিজানুল, মিজানুল, আচ্ছা মিজানুল ভাই লিখেছেন, কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? কমেন্ট সব চলে এসছে। মিজানুল লিখেছেন, আসসালামু আলাইকুম, ভালোবাসা অবিরাম। ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ ভাইয়া। কোন জায়গা থেকে যুক্ত আছেন অবশ্যই জানাবেন। আচ্ছা, মাসুদ ভাই লিখছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? জানুয়ারি খুব তাড়াতাড়ি গেল, বা হয় বা হেভি তাড়াতাড়ি গেছে, কি আর কমু কোন। এসকে রিফাত ইসলাম লিখেছেন, নগর সদর উপজেলা, আচ্ছা তাই, তাহলে পার্শ্ববর্তী, আপনাদের প্রতিবেশী। সবার জন্য ভালোবাসা, ধন্যবাদ ভাইয়া। গোলাম রব্বি ভাইয়া, আপনারা তো রাজশাহীর মধ্যে পড়েন? হ্যাঁ, আমাদের হচ্ছে বিভাগ রাজশাহীতে বুঝছেন, কিন্তু রাজশাহীর যে লোকাল ভাষাটা না, এটা পারি না। রাজশাহীর মানুষের ব্লগ দেখে দেখে মনে হয় আমরা রাজশাহীর মানুষ না বুঝছেন, রাজশাহীর মধ্যে পড়ি না। কোন যে জায়গার মধ্যে পড়ি, নওগাঁ না বগুড়ায়, ওই স্টেশনের মতো হয়ে গেছে, ঠিক আছে। কেউ বলে স্টেশন হওয়া উচিত ছিল নওগাঁর, আবার পৈতৃক ভাবে হচ্ছে বগুড়ার। তো আমরা হয়ে গেছি, মানুষ হয়ে গেছি নওগাঁর, কিন্তু পৈতৃক ভাবে হচ্ছে বগুড়ার বুঝছেন। স্টেশনের মতো অবস্থা আমাদের। শাহাদুল ইসলাম ভাই লিখে, খাইছেন আপু? হ্যাঁ, খাওয়া দাওয়া করেছি, আপনি করেছেন? আপু বগুড়ার ভাষায় একটু বলেন। আমিও বগুড়ার সোল, আমিও বগুড়ার সোল। আমি করছি না, আমি তো 100 বার করে করছি যে আমরা বগুড়ার মানুষ।
মিজানুল ভাই লিখছে ওই ক্রাশ তুমি কি তুরু। ভাইয়া হচ্ছে কেউ অহেতুক উল্টা পাল্টা কমেন্ট লিখেন না বুঝছেন, কারণ একটা মানুষ ভিডিও করতেছে বা লাইভে আছে, অহেতুক তাকে দু একটা কথা বলে সেও রেগে যাক বা দু একটা সেও বাজে কথা বলুক, ঠিক আছে, দরকার নেই তো, তাই না? যার ভালো লাগবে না দেখবেন না। আর যারা এই যে আপনারা মজার ছলে যে ফান করে কিছু কথা বলেন, এগুলো বলার দরকার নেই। কি দরকার বলেন? কি দরকার? আজকে মনে হয় বৃষ্টি হলো, তাই না? বৃষ্টি হয়নি ভাইয়া, সকালে নাকি গুড়ি গুড়ি পড়ছে, তাই আমি ভয়ে ঘুম থেকে উঠিনি, বুঝছেন না? সুন্দর দীপ হাতিয়া লিখেছেন, নাইস, ধন্যবাদ ভাইয়া। কেমন আছেন? আপডেট দিচ্ছি। ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাইয়া জানাবেন। কোন জায়গা থেকে লাইভে যুক্ত আছেন? চলে আসেন, রাজশাহী দাওয়াত থাকলো, ইনশাল্লাহ যাব। সুন্দর লাইভ, মুরাদ খান, ধন্যবাদ ভাইয়া। কি হলো ম্যাডাম, কেমন আছেন? সুন্দর দীপ হাতিয়া, আচ্ছা ভালো আছি ভাইয়া আলহামদুলিল্লাহ। আমি আপনার কমেন্টে রিপ্লাই দিয়েছি। আপু আপনার সঙ্গে কি দেখা করা যাবে? না ভাইয়া সরি, দেখা করা যাবে না। আর আমি এমন কেউ না যে হচ্ছে আমার সাথে দেখা করবেন আপনি। আমি খুব সাধারণ একটা মানুষ, আমি ভিডিও করি, সব ভিডিও করি, এখানে দেখেন অনলাইনে, এটাই যথেষ্ট। এমডি শাহাদুল ইসলাম ভাই লিখেছেন, করেছি, যাক ভালো। আমার না কেবল মনে করছে আমি ভাত খেয়ে না পানি খাইনি। আপনার পেজের কি অবস্থা? আমার পেজের অবস্থা রিসেন্ট হচ্ছে 7 দিন আগেও অনেক অনেক ভালো ছিল পেজের রিচ এঙ্গেজমেন্ট, এখনো ভালো না তাই বলতেছি না, 2 মিলিয়নের উপরে রিচ আছে। কিন্তু হচ্ছে না, আমি 3 দিন ধরে এই যে কাজের জন্য বাইরে যেতে পারছি না, ঠিক মতো পোস্ট ভিডিও মেক করতে পারছি না, যার কারণে আজকে দেখলাম 1.9 মিলিয়ন হয়ে গেছে। মানে আপনার 2 মিলিয়ন না, 200K কমে গেছে আর কি। তো ভাবতেছি যে হচ্ছে রেগুলার হওয়া উচিত, কারণ পেজের রিচ ডাউন হলে এটা উঠানো খুবই কষ্টকর। পাবনা বয় লিখেছেন, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাইয়া জানাবেন। বগুড়ার আঞ্চলিক ভাষা অনেক সুন্দর লাগে, তাই নাকি? আমরা বগুড়ার মানুষ, আমাকে ভাষা তো সুন্দরই হবেই, আর আমাকে তার সাথে ব্যবহারও সুন্দর, বুঝছেন। ইনশাল্লাহ আমি ভালো আছি। আচ্ছা যাক, শুক্রিয়া। কথা বলেই তো বলে। কেমন আছেন ম্যাডাম? এমডি সোহাগ ভাইয়া, ভালো আছে আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাইয়া? শাকিল রানী লিখেছে, আপু আপনার বাসা কোথায়? আমার বাসা সান্তার ভাইয়া। আপনার ঠান্ডায় কাঁপতেছেন আর আমাদের দিনে গরমে ফাটতেছে আপু, প্রচন্ড ঠান্ডা ভাইয়া, মাঝে মধ্যে ঠান্ডায় আমি ভুল বকে ফেলতেছি, বলতে চাচ্ছি একটা বলতেছি একটা। শাওন অফিসিয়াল লিখেছেন, হ্যালো ডিয়ার কিউটি। আচ্ছা হ্যালো ভাইয়া, কেমন আছেন? এমডি নাসির ভাই লিখছে, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন। কোথায় গেল? দিনে কয়টা ভিডিও ছাড়ছেন এখন? আজকে তো হচ্ছে ছাড়ছি, শর্ট শর্ট করে হলেও বেশ কয়েকটা ছাড়ছি, গোনা হয়নি আর কি। তবে গতকাল আগে, তার আগের দিন এই হচ্ছে 2-3 দিন হচ্ছে মানে আমি ইনঅ্যাক্টিভ ছিলাম, বুঝছেন। এই 2-3 দিনই কাম সারছে। এমডি সোহাগ ভাই লিখছে আপনার ও আচ্ছা পড়লাম। সবাই ভিডিওটা শেয়ার করে দেন, কমেন্ট করেন, যোগাযোগ করেন। কি যোগাযোগ কোনো কমেন্ট করবেন না মানে বুঝিনি। আচ্ছা প্রথমটুকুর জন্য ধন্যবাদ। পাবনার বয় লিখেছেন, ভালোবাসা অবিরাম আপু, ধন্যবাদ। আমাকে নওগাঁ একবার আসো, আমি আপনাকে নওগাঁতেই থাকি, বুঝছেন। আমি এটি সপ্তাহে 3 দিন থাকলে ওটি 3 দিন থাকি। আপনি কি দেখেন না? আপনারা কি দেখেন না? ওয়াজিদ ভাই লিখছে 22 মিনিট সময় হলো, আচ্ছা তাই, ধন্যবাদ ভাইয়া। পাবনা বয় লিখেছেন, আলহামদুলিল্লাহ ভালো, যাক শুক্রিয়া। মাস্টার খুলেন শাওন অফিসিয়াল, কেন ভাইয়া? পাবনাতে আপনার দাওয়াত রইল, পাবনাতে, পাবনা বই ইনশাল্লাহ ভাইয়া যাবো। সোহাগ ভাই লিখছে, জি আলহামদুলিল্লাহ ভালো, যাক শুক্রিয়া। তো আপনার লাইভে, আপনি লাইভ করেন বাট কাউকে পিন করে রাখেন না কেন? মানে পিন করে কেন রাখবো বলেন? এসে গেলাম, আচ্ছা ধন্যবাদ। এমডি নাসির ভাই লিখেছে, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? ভালো আছে আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন। কি অবস্থা? শাওন ভাই লিখেছে, কেমন আছো? ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? রায়ান পার্সোনাল ব্লগ লিখেছেন, সবাই সবার পাশে থাকবেন ইনশাআল্লাহ ভাইয়া। অনেক অনেক শুভকামনা রইল। শাওন ভাইয়া লিখেছেন, অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকেও, আপনার প্রতি অনেক শুভকামনা রইল।
অনেক সুন্দর লাইভ হচ্ছে, শান ভাই লিখছে। আচ্ছা ধন্যবাদ ভাইয়া। সুন্দর দীপ হাতিয়া লিখেছেন, সবাই ভিডিওটা বের করে দেন, আমার কমেন্ট করে কেউ খারাপ প্রবেশ করবেন না। মানে আপনার হচ্ছে মনে হয় কথাটি একটু ভুল হয়েছে, আপনি একটু আরেকবার চেক করবেন, বুঝছেন? আপু আপনার স্বামী নেই? আচ্ছা এরকম ধরনের কেন কথাবার্তা বলেন বলেন? আমি কি বিবাহিত? যে মানে স্বামী নেই কথাটা বলে কাকে? যে বিবাহিত তার বাসায় হাজবেন্ড আছে কিনা, বা হচ্ছে দেশে আছে কিনা না প্রবাসী আছে, তাকে তো এইভাবে বলে যে আপু আপনার কি হাজবেন্ড নাই। তো আমি তো আনম্যারিড, আপনি তো বলবেন যে আপু আপনি কি বিবাহিত না অবিবাহিত, ঠিক আছে? আপনি না জেনে শুনে ডাইরেক্ট বলতেছেন যে আপু আপনার স্বামী নেই, এটা আবার কেমন ধরনের কথা? ভাই আমার বিয়ে হয়নি, তাহলে স্বামী কোথায় থেকে আসবে? উড়ে উড়ে। মনে তো তাই হয়। রায়ান পার্সোনাল ব্লগ লিখেছেন, মাশাআল্লাহ, শুক্রিয়া ভাইয়া। রানা হোসেন লিখেছেন, আমাকে নগার ভাষার চাইতে আমাকে নগার আলুর ঘাটির আরো বেশি ভালো, তাই নাকি? আপনাকে নগার আলুর ঘাটি হচ্ছে ঐতিহ্য ভাইয়া, আমাকে বগুড়ার আলু ঘাটি বিখ্যাত, ঠিক আছে? রায়ান পার্সোনাল ব্লগ লিখেছেন, ইনশাল্লাহ সবার পাশে আছি, থাকবো ইনশাল্লাহ ভাইয়া। সোহাগ ভাই লিখছে মাশাআল্লাহ, যাক শুক্রিয়া। পিন বিষয়টা ইউটিউবে দেখেন আর লাইভের বিষয় ফুল রিভিউ দেখেন প্লিজ, তাহলে আপনার ভালো হবে। আচ্ছা পিন করার ব্যাপারটা বুঝছি, যে হচ্ছে অনেকে পিন করে হচ্ছে কেউ বাজে কমেন্ট করলে তাকে সবার সামনে হ্যারাসমেন্ট করতে হলে ওই কমেন্টটা পিন করে দেয়, ঠিক আছে? আবার কিছু মানুষ আছে মানে যারা রেগুলার কমেন্ট করে, যেরকম আমি যদি আপনাকে প্রমোশন বলতে আপনার হচ্ছে যাতে কমেন্টটা সবাই দেখতে পায়, ঠিক আছে? এই জন্য আপনার কমেন্ট আমি পিন করে দিলাম, যাতে আপনাকে সবাই নোটিস করে, আপনাকে চাইলে কেউ ফলো করতে পারে, বা আপনার আইডি থেকে ঘুরে আসলো, ঠিক আছে? এই ব্যাপারের জন্য পিনটা করে। এখন ওই রকম তো কেউ মানে নাই, এই জন্য পিন করি না, বুঝছেন? পাবনা বয় লিখছে, আমি আমি কিন্তু আপনার বিগ ফ্রেন্ড আপু, রেগুলার যুক্ত হয় মালয়েশিয়া থেকে। অনেক ধন্যবাদ ভাই, আমি জানি আপনি 2-3 দিন পর পর লাইভে যুক্ত হন। নগা মহাদেবপুর থেকে বলছি, এমডি নাইস আহমেদ হৃদয়। ধন্যবাদ ভাইয়া, অনেক ধন্যবাদ। জিপি লিখেছে, মানে কি বলবো। আপু তুমি আমার বড় বোনের মতো দেখতে, একই সেম চেহারা। আচ্ছা ধন্যবাদ ভাইয়া। হতে পারে, একই রকমের দেখতে নাকি মানুষের 7টা মানুষ থাকে, আমি তো অলরেডি হচ্ছে আমাদের শান্তাহারেই একটা দেখে ফেলেছি, ঠিক আছে? আবার ফোনে দেখি কারোর সাথে একটু ফেসের মিল বা চুলের মিল, ঠিক আছে? আর একটা জিনিস দেখছি, যে যাদের নাম মৌরি বা মৌ আমার নামের সাথে যাদের সিমিলার না, তারা দেখতেও আমার মতনই কিছুটা সিমিলার, মানে লম্বা চুল বা ফেস এই যে আমার মতো একটু গোলুমলু। আমরা বগুড়ার সোলবারে, স্বপ্নিল ভাইয়া আছে, তাই হয়। শান্তার কোন জায়গা বলেন? মেন শান্তাহার আমার বাসা। গোলাম রবি হাসান, নানা পিন রাখলে যারা নতুন তাদের জন্য ভালো, আপনার রিচও বাড়বে। তাই আমি তাহলে এই পিন সম্পর্কে আমার আরেকটু ধারণা নেওয়া উচিত, আমি তাহলে জানি না ভাইয়া। টিপু সুলতান লিখেছেন, পাশে আসি, থাকবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ ভাইয়া। শাকিল রানা লিখেছে, আপু আপনার মাস্ক খোলা যাবে? ভাইয়া হচ্ছে মাস্ক লাইভে খুলতে হবে এমন কোনো নেসেসারি কথাবার্তা কিছু নাই, আমি আগে থেকেই মাস্ক পরে লাইভ করি। আপনার যদি একান্ত আমার ফেস দেখার ইচ্ছা হয়, আমি এমন না যে আমার ফেস হাইড করেই সব ভিডিও ছবি ছাড়া আছে, আপনি আমার পেজ থেকে ঘুরে আসতে পারেন, বুঝছেন? এমডি নাইস আহমেদ হৃদয় ভাই লিখেছে, আপনার বাসা কোথায়? আমার বাসা মেইন শান্তাহার। গোলাম রবি ভাই লিখছে, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। আচ্ছা ভাই ঠিক আছে, আপনি ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। টিপু সুলতান ভাই লিখছে, মাশাআল্লাহ, ভালোবাসা অবিরাম, সবার জন্য উন্মুক্ত, পাশে থাকলে পাশে পাবেন ইনশাল্লাহ। আচ্ছা ইনশাল্লাহ। জান পাখি ব্লগস থেকে লিখেছেন, আপু আপনি দেখতে মাশাআল্লাহ তো লিখেনি, অনেক সুন্দর বিউটিফুল, আপনি কেমন আছেন? আচ্ছা ধন্যবাদ, ভালো আছি আমি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন। রুহিয়া ফুড কর্নার আর এফসি লিখেছেন, আপু আমি আপনার পেজে নতুন মেম্বার, সকলের সাথে পরিচয় করে দেন, একটু পিন রাখলে ভালো হয়। ধন্যবাদ আপু আমার লাইভে নতুন যুক্ত হওয়ার জন্য। আমি আজকে অবশ্য কালকে দেখলাম সবাই অনেকে আমাকে বলছে পিন পিন পিন, মানে এটা কি নতুন কোনো আপডেট আসছে নাকি যে পিন রাখলে রিচ ইনভেস্টমেন্ট পারে? আমি ব্যাপারটা দেখবো। আচ্ছা ঠিক আছে, আমি এখনো পর্যন্ত ওই যে আরেকটা ভাইও বললো পিনের কথা, সো আমার একটু জানা লাগবে যে পিন ব্যাপারটা আসলে কি, বুঝছেন? আমার যতটুকু ধারণা ছিল আমি শেয়ার করলাম। ফাতেহা আয়াত লিখেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু বলে সম্বোধন করলাম, কেমন আছেন আপনি জানাবেন
কোথায় থেকে যুক্ত হয়েছেন? ইউরোপ ফ্রম কাউসার লিখেছেন, সুন্দরী আপু কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাইয়া? জানাবেন কি অবস্থা। আপু আজকে প্রথম আসলাম, আয়াত ফাতিহা। হ্যাঁ আপু, আমি বুঝতে পেরেছি আপনি আমার লাইভে নতুন, এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ আমার লাইফে বা আমার পরিবারে নতুন সদস্য যুক্ত হওয়ার জন্য। কোথা থেকে কমেন্ট করতেছেন অবশ্যই জানাবেন আপু। আচ্ছা, আব্দুল রাজ্জাক ব্লগস, আচ্ছা ব্লগা আচ্ছা লিখেছেন সো সুইট অ্যান্ড বিউটিফুল। দুরু ভাইয়া হচ্ছে কমেন্ট করবেন, সংযতভাবে কমেন্ট করবেন, এমন কোনো কমেন্ট কইরেন না যার কারণে আমি আপনাকে ব্লক করে দিই, ঠিক আছে? আমি প্রথমে লাস্টটুকু আমি দেখি নাই, পরে দেখলাম। আর হচ্ছে আপনাদের ভালোবাসা এত সস্তা কেন আমি বুঝি না। আমি বারবারই বলি যে আমি বিবাহিত কিনা, আমি সিঙ্গেল কিনা, আমার কেউ আছে কিনা, আমার বিয়ে ঠিক করা কিনা, এই সব কিছু কিন্তু আমি ব্যক্তিগত রাখছি, তাই না? সো এগুলো না জেনে কাউকে কিভাবে তাও লাইভের মধ্যে আপনারা ভালোবাসি বলে ফেলেন। এত সস্তা ভালোবাসা রাস্তায় বিলাই বলেন, এরকম আপনাদের এত সস্তা জিনিস আমার লাগে না। আমি সোনারগাঁও থেকে, তাই নাকি আপু? অনেক ধন্যবাদ। সোনারগাঁও হচ্ছে নারায়ণগঞ্জে আমার দাদু বাড়ি, আর সোনারগাঁওয়ের কাছে বুঝছেন, আমি গিয়েছি। শুনে ভালো লাগলো যে আমার দাদু বাড়ি এলাকা থেকে কেউ কমেন্ট করেছে, অনেক খুশি হয়েছে আপু। বাসায় সবাই কেমন আছেন জানাবেন। আপু তোমাকে কি মাস্ক ছাড়াই দেখেছি? তুমি জানো আপু আমি তোমাকে কিন্তু, আচ্ছা কিন্তু আচ্ছা, আমি হচ্ছে যে আমি তো বললাম যে আমি তো সবসময় মাস্ক পরে ভিডিও করি না, সো আপনি দেখে আসবেন, দেখতে পারেন, এটা স্বাভাবিক। আপু ভালোবাসা অবিরাম, ধন্যবাদ আপু। মিজানুর রহমান ভাইয়া লিখেছেন বরিশাল থেকে, ধন্যবাদ ভাইয়া বরিশাল থেকে যুক্ত হওয়ার জন্য। রিসেন্ট কয়েকদিনে দেখলাম অনেক মানুষ আমার বরিশাল থেকে যুক্ত হয়েছে, আমার অনেক অডিয়েন্স আসছে, অনেক অনেক ধন্যবাদ। ভালো হচ্ছে এই আপনার 10-15 দিনে আমার 4-5 হাজার ফলোয়ার বাড়ছে। তো এর মধ্যে দেখলাম অনেক দূর দূরে, ময়মনসিংহ, বরিশাল, তারপর চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙামাটি, আরো কি কি জায়গার নাম বললাম আমি তো নিজেও ভুলে গেছি। তো এই জায়গাগুলো থেকে না অনেক ফলোয়ার্স বাড়ছে, এর জন্য অনেক ধন্যবাদ, ভালো লাগলো। হে এগুলা কেমন সুরা সবার সামনে ভালোবাসি এগুলো আসলে এদের ভালোবাসার ঠিক ঠিকানা নাই। এরা কি বলে না বলে এরা নিজেও জানে না, ঠিক আছে? এদের বললাম তো, এদের ভালোবাসা হচ্ছে রাস্তায় বিলয়, বুঝছেন? এদের ভালোবাসা বলে কোনো বস্তুই নাই। ইউরোপ ফ্রম কাউসার লিখেছেন, সবার সাথে পরিচয় করে দিন। এই তো আমার অডিয়েন্স এখানে সবাই আছে, কি বলবো আমি নিজেও যাই না ভাইয়া। ফাতেহা আয়াত আপু লিখেছেন, জি ভালো আপু, যাক শুক্রিয়া। তোমার বাসায় সবাই কেমন আছেন? বাসায় সবাই ভালো আছে আপু আলহামদুলিল্লাহ। শাকিলা কি শাকিল রানা ভাইয়া লিখেছে, আপু আমি কক্সবাজার থেকে বলছি। এই যে দেখছেন, আরেকটা ভাইয়া কক্সবাজার থেকে বলছে। কক্সবাজার থেকে আর মনে হয় 2-3 জন জয়েন করেছিল, আজকে না গত 2 দিন আগে। যাক ভালো লাগলো ভাইয়া। আপনাদের কি বাসায় হচ্ছে চট্টগ্রাম মানে কক্সবাজার ওইদিকে? আপু সবার সাথে পরিচয় করিয়ে দিবা। আমার সকল ভাইয়া আপু মোটামুটি লাইভে যুক্ত আছে, আবার অনেকে কমেন্ট করে চলে গেছে, সো একটু কমেন্টটা চেক করে নেবেন আপু। সাপোর্ট করলে সাপোর্ট পাবেন ইনশাআল্লাহ। ফরিদ উদ্দিন, ইনশাআল্লাহ ভাইয়া। ভিডিও দেখবেন, কমেন্ট করবেন, সবাই সবার সাথে কমেন্ট করবেন, রিচ এঙ্গেজমেন্ট বাড়বে, নিজেরও পেজের ভালো হবে। কারণ সোশ্যাল প্ল্যাটফর্ম এমন একটা জায়গা যেখানে আপনি কারোর সাথে হিংসা করে পারবেন না, বুঝছেন? এখানে সবাই সবাইকে সাপোর্ট করবেন, সবাই সবাইকে ভালোবাসা দিবেন, দেখবেন যে হচ্ছে আপনার ভিডিও ভালো চলতেছে, আপনি যে উদ্দেশ্যে আগাচ্ছেন সেটা ফুলফিল হচ্ছে। একজনকে হিংসা করে থাকা যাবে না, ঠিক আছে? এখানে সবাই ভালোবাসার মানে যারা যে মানুষ বা যে আইডি ভালোবাসা বেশি পাবে তারই ভালো হবে। সঞ্জিতা আপু লিখেছে, আপু কেমন আছো? অনেকদিন পর জয়েন হলাম, কেমন আছো জানো কিন্তু। আচ্ছা আপু ভালো আছি আমি আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? অনেকদিন পর যুক্ত হওয়ার জন্য অনেক ধন্যবাদ তোমাকে। তুমি এবং তোমার পরিবারের সবাই কেমন আছে অবশ্যই জানাই। আচ্ছা, শাকিল রানা লিখেছে কক্সবাজার শহরে আছে, তাই তাহলে তো ভালোই। নীরব লিখেছেন, নীরব নারিশ, আচ্ছা নীরব নারিশ লিখেছেন, মাস্ক খোলেন কেন ভাইয়া? আচ্ছা আপনি একবার মাস্ক খোল লিখেছেন, একবার মাস্ক খোলেন লিখেছেন। প্রথমত আপনার কমেন্ট যদি লিখতে ভুল হয়ে থাকে এর জন্য কিছু বলবো না, বাট
তা বাদে আপনি আমাকে চিনেন না জানেন না, সো হচ্ছে আপনি যথেষ্ট বড় একটা মানুষ, সো কাকে কি বলতে হয়, কাকে কি সম্বোধন করতে হয়, এটুকু কমন সেন্স, নীতি নৈতিকতা আপনার থাকা উচিত, ঠিক আছে? তো এই জিনিসটা উচিত অনুচিত ভুলে যান না। আপনি আমাকে চিনেন না জানেন না, সো অহেতুক তুই তুকারি করতে পারেন না। আর সেকেন্ড থিং হচ্ছে লাইভ আমি লাইভ করতেছি, আমি মাস্ক পরবো কিনা, মাস্ক খুলবো কিনা, এটা একান্ত আমার চয়েস, ঠিক আছে? আপনি জাস্ট ওপিনিয়ন দিতে পারেন যে আপু মাস্ক খুলে ভিডিও করতে পারেন, ভালো লাগবে, ঠিক আছে? দ্যাটস ইট। রিমন ভাই লিখেছে কি অবস্থা? ভালো আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাইয়া? সবুজ খান লিখেছে তোমার বাড়ি নওগাঁ কোথায়? আমার বাসা শান্তাহারি। সঞ্জিদ আপু লিখেছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপু, যাক শুক্রিয়া আপু। রাফি লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাইয়া? বাইজিদ ভাই লিখেছে আপু কমেন্টের উত্তর পেলাম। আচ্ছা, আমি দেখি নাই ভাইয়া, অনেক কমেন্ট চলে গেছে এর জন্য, বুঝছেন? লিখেছে আপু তুমি আমার বড় বোনের মতো একই সেম দেখতে, তোমাকে কি বলে ডাকবো? আপু বলে ডাকবেন, আপনার বড় বোন। আর খুব সম্ভবত আমি আপনার বয়সে ছোট, যদি বড় হয়ে থাকি তাহলে বড় আপু, ছোট হয়ে থাকলে অবশ্যই ছোট আপু বলবেন। আপু আপনি কি কক্সবাজার গিয়েছিলেন? না ভাইয়া, এখনো যাওয়া হয় নাই। আয়াত ফাতেহা আয়াত লিখছে খুব সুন্দর লাগছে আপু তোমাকে, অনেক ধন্যবাদ আপু। এমডি ফরিদ উদ্দিন লিখেছে খুব সুন্দর, খুব সুন্দর, ধন্যবাদ ভাইয়া। বাইজিদ ভাই লিখছে 35 মিনিট হলো, ধন্যবাদ ভাইয়া। নাফি ভাই লিখছে সৌদি আরব থেকে যুক্ত হলাম, ধন্যবাদ। সারফরাজ লিখেছেন বিগ ফ্যান। তাই নাকি? আমার আবার ফ্যান ফলোয়ারও আছে, ফলোয়ার আছে বাট ফ্যান আছে জানতাম না। শুনো জীবন লিখেছে 37 মিনিট, ধন্যবাদ ভাইয়া। না সারফরাজ, আচ্ছা লিখে বারবার লিখছে বিগ ফ্যান, আচ্ছা থ্যাংক ইউ ভাইয়া। ফাতেহা আয়াত লিখছে আপু রাতে খাবার খেয়েছেন? হ্যাঁ খেয়েছি আপু, আপনি খেয়েছেন? দেখছেন আপনাদের সাথে কথা বলতে বলতে এই যে কখন 37-38 মিনিট হয়ে গেছে, মানে অলমোস্ট 40 মিনিট, আরো 2-1 মিনিট কথা বলে 40 মিনিট হয়ে যাবে। আমি আজকে অনেকে কমেন্ট পড়তে পারি নাই। নানুমণি কি ঘুমাইছে? বলতে পারি না, ফোন নিব কিনা টেনশন আছে। নিয়ে না, অনেকক্ষণ দেখছে। হুম? না না, অনেকক্ষণ দেখছে। চুলিছে রে, ঘুমাইছে, আমি একটু চেক করি। তুমি কোন ক্লাসে পড়ো? আমি অনার্স ফার্স্ট ইয়ার কমপ্লিট হয়েছে, আমার সেকেন্ড ইয়ারে পড়বো। এখনো ভর্তি হয়নি। হ্যাঁ এখনো ভর্তি হয়নি, ঈদের পরে লে চুল সব। মহাপীর এতদিন আগে ভর্তি হতে। কেন আমাকে কি বুড়ি বানাই দিবা? আপু মইনম কবে গেছিলা? আপু মইনম গিয়ে অলমোস্ট তোমার 3 মাস তো হবে, 2 থেকে 3 মাস হবে। মইনম গিয়েছিলাম তোমার নভেম্বর কি ডিসেম্বরে, সামথিং ডিসেম্বরে, আমার মনে নেই ঠিক। ফাতেহা আয়াত লিখেছে জি খেয়েছি আপু, যাক শুক্রিয়া আপু। তুমি কি মইনম গিয়েছিলা নাকি? আপু আমি আপনার নতুন বন্ধু, লিখেছেন রিয়াজ খান বিডি, আচ্ছা ধন্যবাদ। কি আমি এগুলো করবো না, একবারে বিয়া করবো, এটাই ভালো হবে, এগুলা প্রেম ভালোবাসা বেকার প্যারা। আচ্ছা ওটা কি আপনি লিখেছিলেন ফার্স্ট কমেন্ট, যে আমি কাউকে ভালোবাসি এখনো বলতে পারিনি, কাউকে বলার আগে দুবাই চলে আসছি। আপু তবে এগুলো না, আচ্ছা প্রেম না করাই ভালো, আসবেন বিয়ে করবেন মিটে যাবে। আর কাউকে যদি আপনার একান্ত পছন্দ হয়ে থাকে সেটা আপনার ফ্যামিলিকে বলবেন। CMR আহমেদ লিখেছেন ফ্রম শরীয়তপুর, আচ্ছা ধন্যবাদ ভাইয়া শরীয়তপুর থেকে যুক্ত হওয়ার জন্য। তবে শরীয়তপুরের অডিয়েন্স মনে হয় আমার প্রথম, মানে লাইভে, জানি না ভিডিও দেখে হয়তো, কিন্তু শরীয়তপুরে প্রথম খুব সম্ভবত। কেমন আছেন ভাইয়া জানাবেন। মারুফ
ভাই বিনোদন লিখেছেন আসসালামু আলাইকুম, আপনার লাইভে নতুন। ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ ভাইয়া আমার লাইভে যুক্ত হওয়ার জন্য। কেমন আছেন জানাবেন। শুনো জীবন লিখছে 40 মিনিট, ধন্যবাদ ভাইয়া। তাহলে তুমি আমার চেয়ে বড়, তাই? তাহলে আমি, ও হ্যাঁ, তোমার প্রোফাইলে দেখলাম। হ্যাঁ, আমি তোমার থেকে বড় হব, তাহলে বড় আপুই বলে দেইকো। তুমি বলে দিলাম, নাও। না আপু, আমি যাইনি, আমার এখান থেকে কাছেই, তাই বললাম। তাই যাওনি কেন? কাছে হলে অবশ্যই একবার যে ঘুরে আসবা, ঠিক আছে? আপনার গ্রামের বাড়ি কোথায় বলেন? আমার গ্রামের বাড়ি, আমার গ্রামের বাড়ি শান্তাহার, আমার বাপের বাড়িও শান্তাহার। এখন খালি বাড়িটা নাই, শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়ি হলে বলতে পারবো যে আমার বাপের গ্রামের বাড়ি। মারুফ ভাই লিখেছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, আমি ময়মনসিংহ থেকে দেখছি। অনেক ধন্যবাদ ভাইয়া ময়মনসিংহ থেকে যুক্ত হওয়ার জন্য। খাওয়া দাওয়া করেছেন? আচ্ছা, আপনারা ভালো থাকবেন। আচ্ছা, আল্লাহ হাফেজ। ইনশাল্লাহ আবার কালকে কথা হবে। সঞ্জিদা আপু লাস্ট কমেন্ট লিখছে। আচ্ছা দাঁড়ান, আপু মিথিলা কি ডিগ্রি কলেজে পড়ে? হ্যাঁ, মিথিলা আহসানুল্লাহ হক ডিগ্রি কলেজ, সম্ভবত ওর কলেজের নাম, ওখানে পড়ে। CRM লিখেছেন, সরি CM বীর আর বিক্রম কি? ডিগ্রি কলেজ। ও বীর বিক্রম, জানি না। ভাই লিখছে আলহামদুলিল্লাহ, গুড, হাউ আর ইউ? আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ ভাইয়া। ওকে বড় বোন বায়াজিৎ। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আল্লাহ হাফেজ। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন অবশ্যই তাদের গিয়া 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 কুত্তা, তুই সামনে থেকে দেখবি, তুই পেছনে গেছিস কেন? আচ্ছা আল্লাহ হাফেজ।